নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে যেমন আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এই মে মাস 2024 সাল কেমন যেতে পারে তার একটা কিন্তু আলোচনা জাস্ট বলতে পারেন। এবং এই কর্কট রাশির জাতক জাতিকারা এরা একটু অভিমানী হয় এবং এদের মনের কথা অনেকে বুঝতে পারে না, এবং তার কারণে দেখবেন যে অনেক পরিচিত জায়গায় সেই বন্ডিংটা এরা তৈরি করতে পারে না, এবং কোনো কোনো ক্ষেত্রে এদের সেই জন্য লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মধ্যে বনিবনাত কম হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির সঙ্গে সবার সঙ্গে অ্যাডজাস্ট করতেও কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকারা সমস্যায় পড়ে যায়। এবং দেখবেন যে এদেরকে বাইরের থেকে দেখে মনে হবে খুব অভিমানী এবং অহংকারী, কিন্তু আদৌ কিন্তু এরা না, এরা কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। কারণ রাশির অধিপতি চন্দ্র, সেই চন্দ্রের পরিপ্রেক্ষিতে এদের সব কিছু বিচারের জায়গা কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তবু বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে মে মাস রয়েছে, এই মে মাসে কিন্তু বেশ কিছু শুভত্ব জায়গা রয়েছে। প্রথম অবস্থায় বলবো শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, এবং ভাই বা বোন বা দেখা যাচ্ছে যে দাদা ভাই বা দাদা বা দিদি, এই অর্থাৎ বিশেষ করে এখানে যেটা দেখাচ্ছে যে ভাই বোনদের মধ্যে কিছু একটা সমস্যার ইঙ্গিত রয়েছে কর্কট রাশির জাতক জাতিকার। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে, এই রকম কিছু সমস্যার জায়গা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না, এবং বিশেষ করে এই মে মাসে দেখবেন মে মাসে কিন্তু আপনার বিশেষ করে গলার অর্থাৎ চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যে কিন্তু ভুগতে হতে পারে। সেক্ষেত্রে একটু ডাক্তারি, যদি সমস্যা বেশি দেখেন তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে কিন্তু বিচার্যের জায়গা হয়, সেগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। এর সঙ্গে সঙ্গে বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু নজর দেওয়ার কিন্তু প্রয়োজন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যার ইঙ্গিত রয়েছে। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ জায়গা নেই, তবু বলবো হঠাৎ করে মে মাসের ওই ঠিক 10 থেকে 15 তারিখ পর্যন্ত একটা হঠাৎ সমস্যা আসতে পারে, কিন্তু সেটা রিকভারির জায়গা রয়েছে, ডাক্তারি পরামর্শ নেবেন। এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কর্মপরিধি বৃদ্ধি হতে পারে, কর্মের দায়িত্ব বৃদ্ধি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশন এবং স্যালারি ইনক্রিমেন্টের সুযোগ রয়েছে। কারণ এখানে দশমভাবে কিন্তু অবস্থান করছে, দ্বিতীয় পতি দশমভাবে অবস্থান করবে এবং তুম্বস্থ হবে, এবং সেখানে মাসের প্রথমের দিকে অর্থাৎ 1 থেকে 5 তারিখের মধ্যে সেখানে বৃহস্পতি কানেক্টেড হবে, যে বৃহস্পতি আপনার জন্ম রাশির সাপেক্ষে ষষ্ঠপতি, যে বৃহস্পতি আপনার জন্ম রাশির সাপেক্ষে ভাগ্যপতি, অর্থাৎ এই ভাগ্যপতি দশমে অবস্থান করছে। নো ডাউট খুব শুভ সময় যাচ্ছে, কিন্তু মে মাসের পরেই অর্থাৎ মে মাসের 5 তারিখ থেকে পরিবর্তন হয়ে এই ভাগ্যপতি একাদশে কানেকশান হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার কর্মের দক্ষতা অনুযায়ী আপনার কিন্তু স্যালারি এবং আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রের পরিবর্তন, পরিধি বৃদ্ধি এবং দায়িত্ব বৃদ্ধির যোগ রয়েছে মে মাসে। এটাকে কাজে লাগান, এবং তার সঙ্গে সঙ্গে বলবো অর্থ বৃদ্ধিও হবে। আপনি হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো যে সপ্তমপতি অষ্টমপতি সে অষ্টমে কানেক্টেড হয়ে আছে, এবং ব্যবসার যে নির্দিষ্ট কানেকশানগুলো বলা হয় সে অর্থাৎ 3rd হাউজের অধিপতি এবং 2nd হাউজের অধিপতি, এবং তার সঙ্গে সপ্তম এবং একাদশের কানেকশান। এই জন্য সপ্তম একাদশের কানেকশান নো ডাউট এখানে বেশ কিছু শুভ কানেকশান রয়েছে, কিন্তু 3rd হাউজের কিছু কানেকশানের জন্য ব্যবসার ক্ষেত্রে মাঝে মধ্যে একটু লস করতে পারেন। যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের বিশেষ করে ডিপেন্ড হতে হয় কর্মচারীর ওপর, সেক্ষেত্রে তাদের ব্যবসার জায়গাটা খুব ভালো আসবে না, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ব্যবসার স্থান থেকে কিছু লস হয়ে যাচ্ছে, কিছু চোট হয়ে যাচ্ছে, এইরকম কানেকশান কিন্তু দেখাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মচারীর জন্য কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। সেক্ষেত্রে একটু অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করুন এই মে মাস।
কর্কট রাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, খুব শুভ মাস এই মে মাস। মে মাসের প্রত্যেকটা দিন আপনার জন্য শুভ রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন চেষ্টা করুন, দেখেন ভালো ফল অবশ্যই আপনি পাবেন এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের আর একটা জিনিস যেটা হচ্ছে, যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডির যোগ রয়েছে। কারণ হায়ার স্টাডির যোগ কেন বললাম, কারণ ভাগ্য এখানে বলবো পঞ্চমপতি ভাগ্যস্থানে অবস্থান করছে, এটা বেশ শুভ যোগ, কিন্তু ভাগ্যস্থানে রাহু যুক্ত রয়েছে। তাহলে এক্ষেত্রে দুটো সমস্যা আপনার ক্ষেত্রে দেবে। যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন তাদের হায়ার স্টাডির যোগ রয়েছে, বেটার জায়গা যাওয়ার যোগ রয়েছে, কিন্তু তাদের জন্ম ছকের ক্ষেত্রে চতুর্থ ভাব পীড়িত যদি থাকে, তাহলে অসৎ বন্ধুর সঙ্গের কারণে তার জীবনের কেরিয়ার বা উচ্চশিক্ষায় বাধা হয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তার বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ সমস্যা এসে তার উচ্চশিক্ষার বাধা তৈরি হতে পারে, এটার একটা যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, পড়াশোনায় একটু মনোযোগ দিলেই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা ভালো রেজাল্ট এরা করতে পারে। নো ডাউট এদের টিচিং প্রফেশন এবং তার সঙ্গে সঙ্গে বলবো এদের মানুষকে সেবা করামূলক, অর্থাৎ মানুষকে সেবা করার মতো এই ধরনের কর্মে এরা খুব পারদর্শী হয় কর্কট রাশি। এবং এদের মধ্যে একটা বিশেষ করে বলবো যে এদের পার্সোনালিটিটা একটু অন্য টাইপের এবং খুব গ্রহণযোগ্য হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই চেক করে চললে এদের ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কর্কট রাশির জাতক জাতিকা যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে কিছু সমস্যার জায়গা রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি, এটার কানেকশান রয়েছে। এবং সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, না হলে কিন্তু ধীরে 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 অনেকটা সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। এবং এর সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্কট রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের বিশেষ করে হঠাৎ করে তৃতীয় কোনো ব্যক্তি হঠাৎ করে সমস্যার ইঙ্গিত দিতে পারে, আপনাদের সম্পর্কটা ছেদ করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আপনার যে অর্থাৎ আপনার যে প্রেমিক, আপনার যে প্রেমিকা, তার ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগতে পারে, এটা বিশেষ করে কানেকশন হয়ে রয়েছে। সেই জন্য তার ক্ষেত্রে যদি সমস্যা আসে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। আর জন্মছক কানেকশান আমি বারবার বলে থাকি, জন্মছকের নির্দিষ্ট যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়াগ্রহ, এরা আপনার জীবনকে, আমার জীবনকে, অন্য সবার জীবনকে পরিচালনা করে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা সঠিক পারমিট না করে, তাহলে আপনি কিন্তু সমস্যায় জড়িয়ে যাবেন, আপনার হওয়া কাজে বাধা তৈরি হবে, আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্য পূরণ হচ্ছে না, এগুলো আপনার জীবনের সমস্যা এবং তার কারণে আপনি ডিপ্রেশনে পড়বেন। আপনি যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দেবে মানুষ। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার কাছের মানুষ ভুল বুঝে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। সেই জন্য বারবার বলে থাকি, জন্ম ছক অনুযায়ী যদি সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাহলে একটা জাতক জাতিকা কিন্তু সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারে। এবং সেই জন্য বারবার বলি যে আপনার জন্মছকে শত্রু কবলে পড়তে পারেন কি না, হ্যাঁ, কিন্তু এখানেও সেটা রয়েছে, কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রু থাকে। এবং আপনার ক্ষেত্রেও কিন্তু আপনার খুব কাছের মানুষ আপনাকে গুপ্ত শত্রুতার কিন্তু ফেলে দিতে পারে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং এই মুহূর্তে বিশেষ করে এই মে মাস, এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের আরেকটা শুভ যোগ রয়েছে, পঞ্চমে বৃহস্পতির একটা দৃষ্টি পাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাশির সাপেক্ষে একাদশে বৃহস্পতি কানেক্টেড হবে। এই একাদশে বৃহস্পতি কানেক্টেড আপনার জীবনের সাকসেস দেবে। আপনি সন্তানের জন্য অনেক দিনের ধরুন হয়তো চেষ্টা করছেন, সন্তান আসছে না, কিন্তু এই মে মাসে কিন্তু একটা শুভ যোগ রয়েছে, যে যোগে আপনার ক্ষেত্রে সন্তান আগামী দিনে আসতে পারে। সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই 1 থেকে 10 তারিখ পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান হওয়ার যোগ রয়েছে, এই সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে, সেই জন্য চেষ্টা করুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো ভ্রমণের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে ভ্রমণের জন্য যাবেন। সেখানে কোনো চোট আঘাত বা কোনো রকমের কোনো
বিশেষ করে বলা হয় চুরি ছিনতাই হয়ে যাওয়া, মানে কোনো কিছু হারিয়ে যাওয়া, এটার একটা কিন্তু জায়গা রয়েছে এই মে মাস। সেক্ষেত্রে একটু সাবধানে দেখে শুনে চলবেন, তাতে ভালো থাকবেন। কিন্তু এই যে কর্কট রাশির বললাম কখনো ভালো কখনো খারাপ, এই জায়গাটা কিছুটা পরিবর্তন করা যায়, যেটা ছোট ছোট টোটকা, ছোট ছোট করণ ক্রিয়ার মাধ্যমে। কর্কট রাশির জন্য যেটা করণীয়, প্রত্যেকটা দিন স্নানের পর সাদা চন্দনকে আপনি বেটে এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে কেশর দিয়ে সেই সাদা চন্দন এবং কেশরটাকে মিক্সড করে আপনি আপনার দুটো ভুরুর মাঝখানে একটা করে ফোঁটা নেবেন এবং সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে করবেন। স্টুডেন্টদের জন্য এটা খুব কার্যকারী, তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, পড়াশোনায় মনোযোগ আসবে। এবং প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকারা যারা এই মুহূর্তে আমার এই প্রোগ্রামটা দেখছেন, তারা এই মে মাসটা করে দেখুন, ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। কিন্তু আমি বারবার বলি, জন্মছকের গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ, আপনার গ্রহ কাল সর্প দোষ, এগুলো আপনার জীবনের অনেক হওয়া কাজে বাধা তৈরি হয়। হয়তো বিবাহটা হচ্ছে না, হয়তো কর্মটা পাচ্ছেন না, হয়তো আপনার কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে হচ্ছে না। এর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান। কোনো কোনো সময় আমরা দেখেছি যে অনেক সময় জ্ঞাতি শত্রু আপনার জীবনটাকে সমস্যায় করে দিয়েছে। আপনার জ্ঞাতি শত্রু আপনার বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে দিয়েছে। আপনার জ্ঞাতি শত্রু আপনার কর্মের জায়গাটাকে বাধা করে রেখেছে। জ্ঞাতি শত্রুতার কারণে আপনার আজকে আপনার খুব কাছের মানুষ আপনার থেকে দূরে আপনি সরে গেছে। এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান এবং এগুলোর সঠিক কিন্তু ক্রিয়া রয়েছে। সেগুলো যদি আপনি করতে পারেন, সেখান থেকে আমি বলছি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন এবং ভালো লাইফ লিড করতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই এই নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই সময়ে আপনি বুকিং নিতে পারেন। যাই হোক, আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার আগামী দিনে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।